সলমান খানের একটা সিনেমা ছিল, সিনেমাটির নাম ছিল টাইগার জিন্দা হে। সেই সূত্র ধরেই একটা কথা এই মুহূর্তে বলতে খুব ইচ্ছে করছে। কোন মুহূর্তে? বঙ্গ রাজনীতির এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। সেই কথাটি হলো দিদি অভি ভি জিন্দা হে। কেন বলছি এই কথা? তার কারণ আপনারা অলরেডি সকলেই সংবাদ মাধ্যমে দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন দলীয় বিধায়কদের নিয়ে, এবং তার কিছুদিন আগে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা কমিটি, দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই কমিটিরও বৈঠক হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির যে তালিকা, পূর্ণাঙ্গ তালিকা, সেটি প্রকাশ্যে এসছে এবং সেখানে আপনারা দেখতে পেয়েছেন দল সিনিয়রদের উপর বেশি করে ভরসা রেখেছে। সেখানে জুনিয়রদেরও প্রতিনিধিত্ব রয়েছে, কিন্তু দল সিনিয়রদের উপর ভরসা রেখেছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন এবং সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের মাধ্যমে আমরা জানতে পারছি যে দিদি সেখানে স্পষ্ট করে দিয়েছে যে দল তার হাতেই থাকবে, দলের রাশ তার হাতেই থাকবে। দিদি একথা স্পষ্ট করেছে যে যে যা ইচ্ছা তাই বলুক না কেন, দিনের শেষে সিদ্ধান্ত নেব আমি। কারোর কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কথা বলো, দলের সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কথা বলো। এমনকি শোনা যাচ্ছে তিনি একথাও বলেছেন, কালীঘাটের যে ক্লাব, মিলন সংঘ ক্লাব, তার বাড়ির সামনে আগে যেইভাবে সেখানে বিভিন্ন মানুষজন তাদের অভাব অভিযোগের দল সম্পর্কে বা দলের নেতৃত্ব সম্পর্কে কোনো অভিযোগ থাকলে সেখানে যেমন চিঠি আকারে জমা দিত, সেইভাবে সেখানে জমা দেওয়ার কথা দিদি নাকি বিধায়কদের বলেছেন। তিনি একই সঙ্গে বিধায়কদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে বলেছেন, যেই গ্রুপের দায়িত্ব দিয়েছেন তিনি অরূপ বিশ্বাস এবং নির্মল ঘোষ, অর্থাৎ নান্টু ঘোষকে। প্রয়োজনে যদি সেরকম কোনো অভিযোগ বিধায়কদের কাছ থেকে আসে, তাহলে তিনি বলেছেন অরূপ বিশ্বাস এবং নান্টু ঘোষকে তা দিদির কাছে পাঠাতে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাতে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো স্পষ্ট করে দিয়েছেন যে যতই আইপ্যাক তৃণমূলের সঙ্গে যুক্ত থেকে দলের বিভিন্ন খবরাখবর দলকে জানাক না কেন, বিধায়ক বা কোনো জনপ্রতিনিধির কাছে যদি আইপ্যাক কোনো খবর সম্পর্কে বা দলের তথ্য সম্পর্কে জানতে চায়, দলের তথ্য যেন কোনো সংস্থাকে না দেয়া হয়। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন দলের তথ্য, দলের আভ্যন্তরীণ তথ্যের বিষয়ে দলের জনপ্রতিনিধি যারা আছেন তারা যেন কোনো তথ্য কাউকে না জানায়। তিনি বলেছেন যে কোনো অভিযোগ থাকলে তা দলের মধ্যে জানাতে হবে, কেউ আলটপকা কোনো মন্তব্য করবে না। যেই কমিটি প্রকাশ পেয়েছে, অর্থাৎ শৃঙ্খলা রক্ষা যে কমিটি প্রকাশ পেয়েছে, সেখানে দেখা গেছে সিনিয়রদের প্রাধান্য। অর্থাৎ মমতা ব্যানার্জি যে কথা বলেছিলেন দল পুরনো লোকদের সম্মান দিতে চায়, দল সিনিয়রদের সম্মান দিতে চায়, মমতা ব্যানার্জি যেই কথা বারবার বলেছিলেন তা কিন্তু বাস্তবের মাটিতে রূপ নিচ্ছে। দলের সর্বোচ্চ নেতৃত্বদের নিয়ে যে কমিটি, অর্থাৎ শৃঙ্খলা রক্ষা কমিটি, সেখানে কিন্তু দল প্রমাণ করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে যে দল সিনিয়রদের উপর ভরসা রাখছে। এর মাধ্যমে কিন্তু একটি মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দলের নিচু তলায়, দলের বুথে, দলের ব্লকে, টাউনে, সাব ডিভিশনে, সাংগঠনিক জেলাগুলোয় একটি বার্তা পৌঁছে দিলেন। কি সেই বার্তা? দিদি বোঝাতে চাইলেন আমি দলের সুপ্রিমো, সুব্রত বক্সি দলের সভাপতি, আমরা দলের সিনিয়র মোস্ট। আমরা যদি দলের পুরনো লোকদের সম্মান দিয়ে কমিটিতে রাখতে পারি, আমরা যদি সিনিয়রদের ওপর ভরসা রাখতে পারি, তাহলে টাউনে কেন দলের সিনিয়র যারা আছে, পুরনো দিন থেকে দল করছে, তাদের ওপর ভরসা কেন রাখা হবে না? আমরা এরকম দেখতেই পাই, নানা সময় নানান জায়গায় খবর দেখা যায়, বা আমরা যে সমস্ত এলাকায় থাকি সেখানে দেখতে পাই যে কেউ হয়তো চেয়ারম্যান হয়েছেন, কেউ হয়তো তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন। দেখা যায় চেয়ারম্যানের একটি লবি, প্রেসিডেন্টের একটি লবি। কোনো কোনো জায়গায় দেখা যায় যে চেয়ারম্যান কাউন্সিলরদের নিয়ে একটি গ্রুপ করেছেন, তারা কোনোভাবেই দলীয় নেতৃত্ব, দল থেকে যাদের টাউনের সভাপতি বা ব্লকের সভাপতি করা হয়েছে তাদের গুরুত্ব দিচ্ছে না। আবার কোথাও কোথাও দেখা যায় যে টাউনের সভাপতি যারা আছে তারা লোকাল কাউন্সিলরদের গুরুত্ব দিচ্ছে না। দল কিন্তু স্পষ্টভাবে যে স্ট্যান্ড নিয়েছে সেখানে পরিষ্কার যে দল থেকে যাদের দায়িত্ব দেয়া হচ্ছে তাদের সবাইকে নিয়ে চলতে হবে। এলাকায় যারা সিনিয়র আছে, পুরনো দিনের কর্মী আছে, তাদের যোগ্য সম্মান দিতে হবে। দলের উচ্চ নেতৃত্ব সম্মান দিয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছেন ছাত্র পরিষদ নিয়ে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেই কথাই কিন্তু ধ্বনিত হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ছাত্র এবং যুবর কাজে তিনি সন্তুষ্ট নন। প্রকাশ্যে বলেছেন, প্রকাশ্যে তিনি কিন্তু বলেননি। তার কারণ তিনি বলেছেন দলের আভ্যন্তরীণ কথা, দলের আভ্যন্তরীণ তথ্য কারোর সামনে বলা যাবে না, যা বলতে হবে দলীয় ফোরামে বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রকাশ্যে বলেননি। কিন্তু কোথা থেকে এই খবর আসছে? বিভিন্ন সূত্র মারফত সংবাদ মাধ্যমে দেখাচ্ছে। আমরা সেই কথাই আপনাদের সামনে বলছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও তাই ধ্বনিত হয়েছে। ছাত্র পরিষদ অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের যেভাবে চলছে যা কর্মসূচি, তাতে দিদি সন্তুষ্ট নয়। তিনি বলেছেন আমি নিজের মতো করে নতুন করে সাজিয়ে দেব ছাত্র পরিষদ এবং যুব সংগঠন। আবার এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি দলের একজন সিনিয়র নেতৃত্ব, আমরা কি দেখেছিলাম কিছুদিন আগে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম হুমায়ুন কবির হচ্ছিল। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটির মধ্যে রাখা হয়েছে, আবার হুমায়ুন কবিরকে কিন্তু শোকজও করা হয়েছে। অর্থাৎ দল কিন্তু বুঝিয়ে দিচ্ছে হুমায়ুন কবির তুমি যতই বিধায়ক হও না কেন, তুমি এই দলটায় পরে এসছো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম দিনের সৈনিক, দীর্ঘদিনের সাংসদ, সিনিয়র নেতৃত্ব। তাই দল সিনিয়রদের গুরুত্ব দেয়, সম্মান দেয়। সিনিয়রদের সঙ্গে ঠিক করে কথা বলতে শেখো, দলের শৃঙ্খলা বজায় রাখো। মমতা বন্দ্যোপাধ্যায় একথাও জানিয়েছেন কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে তাকে 3 বার শোকজ করা হবে, তারপরেও যদি সে সন্তুষ্টজনক উত্তর দলকে না দিতে পারে দল তাকে সাসপেন্ড করবে। দল কঠোর অবস্থান নিচ্ছে। সামনে 2026, একটি শৃঙ্খলা পরায়ণ দল যেভাবে চলে তৃণমূল কংগ্রেসকে সেই রাস্তাতেই চালাতে নিজের হাতে নিজের কাঁধে দলের দায়িত্ব তুলে নিচ্ছে দলের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যা পশ্চিমবঙ্গের আপামর তৃণমূল কংগ্রেস কর্মীরা দীর্ঘদিন ধরে চেয়েছেন, দলের সিনিয়র নেতৃত্বরা আরো বেশি করে চেয়েছেন। দলের অনেক কর্মী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রথম দিনের সঙ্গী, 1984 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে রাজনীতি করেছেন, সেই সময় থেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজের এলাকায়, নিজের পাড়ায়, নিজের বুথে, ব্লকে, টাউনে, পৌরসভায়, পঞ্চায়েতে লড়াই করেছেন, সেই প্রচুর প্রবীণ মানুষ দীর্ঘদিন ধরে চেয়েছে দলের রাজ যেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে নেন। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজে বেশি ব্যস্ত ছিলেন, দলে সেভাবে টাইম দিচ্ছিলেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই কথা, যেই সূত্র মারফত যেই কথা শোনা যাচ্ছে, সেগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই সমস্ত প্রবীণ মানুষরা যারা দীর্ঘদিন নিজ নিজ এলাকায় নব্য তৃণমূলীদের দ্বারা মাঝে মধ্যেই অপমানিত হয়েছিলেন, চোখের জল ফেলেছিলেন, তারা আজ আনন্দিত। অনেকেই দুঃখ প্রকাশ করেছিলেন, অনেকেই চিন্তান্বিত ছিলেন যে দলের পুরনো নেতৃত্ব, দলের পুরনো লোকরা ঘরে বসে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে সেই সমস্ত পুরনো লোক কিন্তু 2026কে সামনে রেখে রাস্তায় নেমে আসবে। ফলে কি হবে? এলাকার প্রচুর মানুষ যারা সেই সব পুরনো নেতৃত্ব, পুরনো লোকদের দেখে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিত, তৃণমূল কংগ্রেসের হয়ে মাঠে নামতো, খাটতো, তারাও কিন্তু আবার, যারা ঘরে বসে গেছিল তারা কিন্তু আবার রাস্তায় নামবে। এর সঙ্গে যোগ হবে কি? এর সঙ্গে যোগ হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতৃত্ব, যুবক, যার নামে নতুন প্রজন্মের তৃণমূল কংগ্রেস কর্মীরা পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে। তরুণ রক্ত, তাজা রক্ত, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিনকে রাত, রাতকে দিন করে দিচ্ছে, খাটছে, পতাকা লাগাচ্ছে, মিছিল করছে, মিটিং করছে। অর্থাৎ দলে নবীন এবং প্রবীণের একটি সুন্দর সামঞ্জস্য তৈরির লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেই পদক্ষেপ নিয়েছেন বিধায়কদের মিটিংয়ে, সেই পদক্ষেপ যথেষ্ট ফলপ্রসূ হবে বলেই অধিকাংশ সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী, নিচুতলা তৃণমূল কংগ্রেস কর্মী যারা সত্যিকারের ভোটটা করান, ভোটের ময়দানে লড়েন, ব্যানার লাগান, পোস্টার লাগান, পতাকা লাগান, বুথে বসেন, ভোটার লিস্টের কাজ করেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার স্লিপটা দেন, তারা আনন্দিত। দলের কথা
যদি কেউ সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দেয় তারা দলের নিচুতলার কর্মীরা। আমরা দেখেছি 2019-এর পর থেকে 2021-এর বিধানসভা ভোটের আগে পর্যন্ত এই নিচুতলার তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা মানুষের দরজায় পৌঁছে দিয়েছে। সেই নিচুতলার কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে তৃণমূল কংগ্রেসটা করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে, আর তারপরে যদি তারা কারোর ওপর ভরসা রাখে সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই সামনে 2026 তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মীর উচিত, নতুন থেকে পুরনো, যারা নতুন প্রজন্মের তৃণমূল কংগ্রেস কর্মী, যারা পুরনো প্রজন্মের তৃণমূল কংগ্রেস কর্মী, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সাথী, সবার উচিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখটার দিকে তাকিয়ে, জোড়াফুল প্রতীকের দিকে তাকিয়ে 2026-এর লক্ষ্যে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে দলীয় শৃঙ্খলা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটা। আর প্রত্যেকটি টাউন এবং ব্লকের নেতৃত্বের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, দলের বার্তা স্পষ্ট। এলাকার সিনিয়র নেতৃত্ব যারা আছে তারা হয়তো পদে নেই, কিন্তু তারা দলের বিপদে দলের পাশে ছিল, তাদের যোগ্য সম্মানটা দাও। তারা গেলে তাদের বসার জন্য একটা অন্তত চেয়ার এগিয়ে দাও। তারা আর কিচ্ছু চায় না, তারা এইটুকুনি পেলে তারা তাদের জীবনটা দলের জন্য দিয়ে দেবে। তার কারণ তারা তখন দল করতে এসছে যখন দলটা ক্ষমতায় ছিল না, তারা তখন দল করতে এসছে যখন দলের মন্ত্রী ছিল না, দলের মুখ্যমন্ত্রী ছিল না, দলের এমপি ছিল না, দলের এমএলএ ছিল না, দলের পৌরসভার চেয়ারম্যান ছিল না। যখন কিছু ছিল না তখন তারা ছিল, আর এখন সব আছে, তাই এখন তারা ব্রাত্য। এই জিনিস দল মেনে নেবে না, এই জিনিস নেত্রী মেনে নেবে না। বার্তা স্পষ্ট। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আর মনে রাখবেন, দিদি अभी भी जिंदा है। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।